কি গো পাপিয়া, মুদিখানার মাল শেষ হয়ে যাওয়ার আগে আমাকে বলো, তাহলে আমি মালগুলো তুলে দিই। মাল তো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছি। দেখো, মাস শেষ হতে তো এখনো একদিন বাকি আছে। আজকে এই বেলায় ফ্যানে ভাতে ঘি ভাত করে দেবো, আর রাতের বেলায় ওই ডালটা দিয়ে একটু খিচুড়ি ভাত করে দেবো। কালকে তো 1 তারিখ পড়বে, যে তোমার মাইনেটা হয়ে যাবে, যে নিয়ে আসবে মুদিখানা মাল। আচ্ছা, আমি তো শুনেছি নাকি যে তুমি যখন তোমার বিয়ে হয় না এখন, তখন তুমি খুব টাকা পয়সা ফুটোতে, খুব ঘুরে বেড়াতে, এটা সেটা খেতে, মানে বেকার পয়সা খরচা খুব করতে। আর এখন বিয়ের পর তুমি এত হিসাবই হয়ে গেলে কি করে? ব্যাপারটা কি জানো, যখন বাবার টাকা খরচা করতাম না, বাবাকে কোনো কিছু হিসাব দিতে হতো না। আর তোমার টাকা খরচা করলে আমাকে ভেবে খরচা করতে হয়, যে পয়সাটা কিসে কিসে খরচা করলাম, তোমাকে হিসাব দিতে হবে। দেখো, কথাটা সেরকম কিছু নয়। আমি একটা ছেলে, আমার উপর আমার মা বাবা আছে, আমার ছেলে পিলে আছে, পুরো সংসারটার দায়িত্বই কিন্তু আমার নিজের উপর আছে, তাই না? তাহলে আমাকে ভাবনা চিন্তা করে সব জিনিসটাই আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো চলে, যাতে ভালোভাবে হয়, সেটা দেখো। তোমার বাবাও একদিন সেই রকম ভাবে চলেছে। তোমার মা তোমার বাবাকে সাথ দিয়েছে, তোমার বাবা তোমার মাকে সাথ দিয়েছে, তাই তোমাকে সুখে রাখতে পেরেছে, তোমার ভবিষ্যৎ প্রজন্মটা দেখেছে। সেজন্য আমি যেহেতু একটা বেটা ছেলে, আমাকেও কিন্তু আমার ছেলে পিলে, বাবা মা, সংসার পরিজন, আমাকে সব দায়িত্ব মেনটেন করে চলতে হয়। আর সেখানে তোমাকে কেন হিসাব করে চলতে হয়? যাতে তুমিও তোমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো হয়, সেই চিন্তা করেই কিন্তু তুমি টাকাটা খরচা করতে পারো না। ঠিক বললাম না তোমাকে? দেখো, তখন আমি বুঝতাম না বলে তার খরচা করতাম। আর এখন আমি বুঝি যে খরচা করা মানে বেকার খরচা করা ঠিক নয়। সেই জন্য আমি কিন্তু তোমার সাথ দিই, যাতে আমার ছেলে পেলেদের ভবিষ্যৎ প্রজন্মটা ভালো হয়, বুঝলে? ঠিক বলেছ। সেটাই হচ্ছে ব্যাপার। আমরা যখন বড় হয়ে যাই, তখন ছোট থাকি, তখন আমাদের সেই বোধ বুদ্ধি থাকে না যে বাবা কষ্ট করে এনে দিচ্ছে, না বাবার কষ্ট হচ্ছে, না সংসারে কি চলছে। আমরা কিন্তু এই জিনিসটা কিছুই বুঝি না। আর সত্যি করে বুঝে গেলে আমাদের কষ্টটা সেই তখন থেকেই শুরু হয়ে যাবে, তাই না? তাই সংসার জীবনে যখন আমরা দায় দায়িত্ব নিয়ে নিই, আমাদের ছেলে পিলেদের দায় দায়িত্ব নিই, আমরা সবসময় আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা কি করে ভালো যাবে, সেইটাই ভাবনা চিন্তা নিয়ে আমরা সবাই এই একই ব্যাপার হয়ে যায়। যে খরচাপাতি করার আগে অনেক কিছু ভাবনা চিন্তা আমাদেরকে করতে হয়, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আমাদেরকে চেঞ্জ করতে হয়। শুধুমাত্র ছেলেদের ভবিষ্যৎ প্রজন্ম, উপরে বাবা মা আছে, তাদের দেখাশোনা করা, এই সমস্ত দায়িত্ব নিয়ে আমাদের চলে যায়। আর এটা আমি জানি যে তুমি খুব ভালোই আমার সঙ্গে সাথ দাও, আর আগামী দিনে আরো সাথ দেবে, আশা করছি তোমার কাছে। হ্যাঁ, সে তো বটেই। আমি সারা জীবনই তোমার সঙ্গে সাথ দেবো।